কাজটা কি? কাজ যাই হোক, তুমি করবা কিনা সেটা কও। কুইসে মুরগির মতো জিমছিস কে? হ্যাঁ, এই তুই আর তোর মা সময় পালিয়ে যে একেবারে কুইসে মুরগির মতো জিমছ নাকি? এই ভিডিও হলে 18 বছরের নিচের কাউকে টিকিট দেওয়া হয় না। আরে বয়সের সঙ্গে ছবি দেখার সম্পর্কটা কি? আমাদের গোষ্ঠীটা যেহেতু পাগলের গোষ্ঠী, তো কিছু পাগলামি তো আমাদের করতেই হবে, তাই না? নিজের পায়ে নিজে কুড়াল মাইরো না। কি ব্যাপার, চলে যাচ্ছ? কাজ থাকলে কাজই, কাজ কুড়াইলে পাজি। বান্দর ভাই, আচ্ছা তুমি কি বলেছো? আমার পিছনে কি 3 হাত লম্বা লেজ আছে নাকি আমার মুখ খান বান্দর মতো মুখ পড়া যে তুমি বান্দর করে ডাকতেছো বদর রেখে? কাজের কথা যেটা করছিলাম সেটা সমাধান কর। কি আমার হক বংশের মেয়ে খোদার কি হলো? এ কি বা তোর এই অবস্থা কেমনে হইলো? তুই এত শুকিয়ে গেছিস কেন? ওরে শুকায়নি, কি কান্নাকাটি শুরু করেছো তুমি? একটা কান্নার ভিতরে কিন্তু আর্ট আছে ভাই, এরকম ভাবে করে কান্দো না তো। এ কি বা তোর এই অবস্থা কেমনে হইলো? তুই এত শুকিয়ে গেছিস কেন? ওরে শুকায়নি, কি কান্নাকাটি শুরু করেছো তুমি? একটা কান্নার ভিতরে কিন্তু আর্ট আছে ভাই, এরকম ভাবে করে কান্দো না তো। সে অনেক কথা, মা আসার সময় একজনের সঙ্গে ফাইট করে আসতে হলো। দেশি কুকুর ভাত খায় না, বিদেশি কুকুর যাতে পারাপারি শুরু করেছে আর কি। তুই কার কথা করছিস? আর কার কথা? মতলব চাচার কথা করছি। ভিন দেশের থেকে আইসেছে আমাকে গ্রামে, আমরা তাকে কি সম্মানের সাথে রিসিভ করেছি। কোথায় আমাকে সম্মান দিবে তা না, আমাকে সম্মান নিয়ে পারাপারি শুরু করেছে। এই সবই তার খাইছলো। তো বাবা, তুই কতদিন একদিন আমাদের সাথে কোনো খোঁজ খবর রাখিস নি কেন? তুই আমার কাছে সত্যি করে কত বাবা, ও দেশে বিয়ে করেছিস তুই? ওরে আল্লাহ, কি সমস্ত কোশ্চেন শুরু করেছো মা? চলো দিনই সে অনেক কথা কবানে আমি ভাবি করে ভাবি। পছন্দ হয়েছে? খুশি হয়েছ? না। কেন? কাছের ছুরি, এটা দেওয়ার মতো কোনো জিনিস হলো? ভালোবাসার জিনিসটি তুমি সামান্য জ্ঞান করতেছ, এটার মূল্য কি মাপা যায়? যাবে না কেন? সোনার চুরি হলেও না কেন কথা ছিল। এই চুরির দাম তো 10-12 টাকার বেশি হবে না? না, সেটা ঠিক আছে। আমার কি তোমার সোনার চুরি দেওয়ার মতো সামর্থ্য আছে? আমি তো সে কথা কইনি। দিতে ইচ্ছা হলে ভালো কিছু দিবা, এসব সামান্য জিনিস আমারে দিবা না। অল্প টাকার জিনিস আমার মন ভরে না। তোমারে বিয়ে করলি আমার কপালে যে কি আছে আল্লাহ ভালো জানে। আল্লাহ, কি হলো? মুখটার পেছার মতো করে রাখলি কেন? না কিছু না, এমনি। তোমারে যে কইছি এসব ছোটখাটো ব্যবসা বাদ দাও, কি চিন্তা করলি? চিন্তা তো করতেছি। চিন্তা করতে করতে যদি দাদুর খাতায় নাম লিখাও, তাহলে পরে বাস্তবায়ন করতে তো আর এক জনম এই পৃথিবীতে আসা লাগবে। না, এই জন্য আমি বাস্তবায়ন করব। পারলে ভালো, না পারলে পরে আমারে তুমি কোনোদিনই পাবা না। হ্যালো, কে? ও আচ্ছা আচ্ছা, হরিপদ। আচ্ছা ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে তার বাড়িতে যাচ্ছি। বাড়ি থেকে আমি ফোন দেবো না, তখন কথা কবেন। আচ্ছা ঠিক আছে, রাখি। সোহাগী, আমার যে একটু হরিপদর বাড়িতে যেতে হবে। না, তুমি এখন জাতি পারবা না, আমার কথা এখনো শেষ হয়নি। কি করছো এগুলি? প্রেম করতে আসলে তো আমার ব্যবসা লাটে উঠবে না। যতদিন এই ব্যবসার মধ্যে আছি ততদিন তো ব্যবসার মধ্যে একটা নীতিবোধ থাকতে হবে, তাই না? নিকুচি করি তোমার নীতি, আগে তোমার প্রেমের নীতি পালন করো, না হলে কলাম। এই আদুরে আদুরে আদুরে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিচ্ছি যাবো না, আমি হরিপদর বাড়িতে যাবো না। তুমি কান্না থামাও, যতক্ষণ তুমি আমার এখন থাকতে পারো আমি থাকবো, তোমাকে সময় দেবো, ঠিক আছে? সত্যি? হ্যাঁ সত্যি করছি। আসলে আম গাছের তলে থাকাটা ঠিক হচ্ছে না, মাঝে মধ্যে না পিঁপড়া পড়ে, বুঝছো, কামড় দেয়। পিঁপড়ে কামড় দিলে কি সমস্যা তোমার? না সমস্যা নেই, কামড় আর কি, মানে মোবাইল হরিপদের বাড়িতে গেলে ভালো হতো, মানে কিছু টাকা পয়সা আসতো। হরিপদর বাড়ি যাইতে হবে না, একটা গেম বের করে দাও। গেম? সাপ গেম পারো তুমি? হ্যাঁ, সাপ না, সাপ গেম খেলো, দেখি কত নাম্বার উঠতে পারে। বাহ বাবা, সুন্দর খাই ফেলেছে তো। বাহ বাহ, সুন্দর পাচ্ছিস। চুপ করো। ও আচ্ছা ঠিক আছে।
দাদা ভাই করে আসছো? কোনে যাচ্ছি? ও মোল্লার তোর মসজিদ পর্যন্ত, আমার তোর সিডি দোকান পর্যন্ত। তোমার দোকানে নতুন সিডি আইছিনি, আমার টিকিট দিবা না? আসছে, টিকিট অবশ্যই দেবো। না 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 না, টিকিট দেওয়া যাবে না, টিকিট দেওয়া যাবে না। আমার একটা নীতি আছে না, তোমার মতো এমন সুন্দরী মেয়ে আমার দোকানে গিয়ে সিডি দেখবে আর আশেপাশে ছেলে পেলে ইপটিচিং করবে, এটা তো হতে পারে না। তুমি এক কাজ করো, তুমি আমার দোকান থেকে নতুন সিডি তুমি বাসায় নিয়ে গিয়ে দেখো। সিডির দাম তো মেলা। তুমি দাম নিয়ে চিন্তা করতেছো কেন? তুমি এক কাজ করো, কিস্তিবন্দিতে তুমি তোমার দাম পরিশোধ করে দিও, ঠিক আছে? আচ্ছা, তোমার লেখাপড়া কেমন চলতেছে? জি বাদল ভাই, ভালো। শোনো, লেখাপড়ার চাইতে কিন্তু আর কিছু নাই, এটা খুব মনোযোগ দিয়ে করবো, ঠিক আছে? শোনো, তুমি তোমাকে বাড়ির পিছনে পার্সারে চলে এসো, আমি সিডি নিয়ে চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে।